আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তো ফেনীতে এখন বন্যা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। ওইখানে আলহামদুলিল্লাহ পানিও কমা শুরু হয়েছে, কিন্তু এখন শাহরাস্তিতে পানি বাড়তেছে। শাহরাস্তির কয়েকটা জায়গা এখন বন্যা কবলিত, যেমন সূচিপাড়া, তারপরে চিতোষী, এই দুইটা জায়গা এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বন্যায়। ওইখানে আজকে 2 দিন ধরে অনেক পানি বাড়তেছে। তো আমরা আজকে আমাদের টিম নিয়ে আমরা যাচ্ছি সূচিপাড়া ও চিতোষী। ওইখানে আমরা কিছু শুকনা খাবার বিতরণ করব আজকে, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই আমাদের পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আরেকটা কথা বলতে চাই, যারা শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছেন, মানে বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করতেছেন, আপনাদের বলি আপনারা এখন আপাতত শাহরাস্তির দিকে ফোকাস করেন, কারণ শাহরাস্তির অনেকটা জায়গা এখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যেমন সূচিপাড়া, তারপরে চিতোষী, ওইখানে অনেক মানুষ কিন্তু এখন আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছে। তো এবার ভাবেন যে কতটা পানি বেড়ে গেছে শাহরাস্তিতে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এখন শাহরাস্তির দিকে ফোকাস করেন, শাহরাস্তিতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়ান। আর আমরা এখন যাচ্ছি সূচিপাড়ার উদ্দেশ্যে। ওইখানে গিয়ে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে কিছু শুকনো খাবার বিতরণ করবো। আর আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যাতে এইসব কার্যক্রম আরও চালিয়ে যেতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। শফিক কাকা, আজকের এই অনুদান কার পক্ষ থেকে একটু বলে দেন। আমাদের সারাতে হাজীগঞ্জের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইয়ের অনুদানে, আর সারাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ শিকদার ভাইয়ের নেতৃত্বে আজকের এই অনুদান যারা বন্যার্থী আছে তাদেরকে মাঝে বিতরণ করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এখানে প্রায় আজকে এখন কয়টা ফ্যামিলি দিচ্ছি? 25টা ফ্যামিলিকে এখন আমরা কিছু শুকনা খাবার দিতে সক্ষম হয়েছি। আরও আমাদের কিছু অনুদান আছে, আমরা সেগুলো যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেব। তো আপনারা আমাদের পাশে থাকেন। আমরা বর্তমানে আছি আয়নাতলী বাজার। এই এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অনেকেই হয়েছে। আমরা বাইকে ছিলাম, যার কারণে আমরা বেশি একটা ফুটেজ নিতে পারি নাই। আমরা দেখছি যে এখানে অনেকগুলো ঘর পানির নিচে চলে গেছে। এখানে অনেক মানুষ দেখছি আমরা আশ্রয়কেন্দ্রে আছে। তো আপনারা যারা ত্রাণ নিয়ে আসবেন শাহরাস্তিতে, আপনারা সবার আগে আয়নাতলী বাজারে আসবেন, কারণ এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত অনেকেই হয়েছে। আমাদের সূচিপাড়া গেছি আমরা, তারপরে যে চিতোষী গেছি, ওখানে গিয়ে দেখলাম যে মানে কিছুটা স্বাভাবিক অবস্থা আছে, বাট এই আয়নাতলীতে অনেকটাই দূর অবস্থা। এখানে আসলে আপনারা ত্রাণ নিয়ে আসবেন। আর আমরা এখন আসছি, এখানে একটা মসজিদ আছে আয়নাতলী বাজার মসজিদ। এই মসজিদে আমরা এখন নামাজ পড়ে তারপরে আমরা আরও কয়েকটা এলাকায় যাবো পরিদর্শন করার জন্য। আমরা আজকে অল্প কিছু ত্রাণ নিয়ে আসছি। তারপরে এখন আমরা লিস্ট করে পরবর্তীতে আমরা বেশি করে যাদের লিস্ট করবো তাদের অনুযায়ী আমরা ত্রাণ নিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো। তো আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যাতে এরকম কার্যক্রম আরও চালিয়ে যেতে পারি, আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।